আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে আজ বৃহস্পতিবার 24 জুলাই। আজ সকালে আমরা একটি কন্টেন্ট আপ করেছিলাম, সেটি আপনারা অনেকেই দেখেছেন। সেটির শিরোনাম হচ্ছে বাংলাদেশ ব্যাংকে ড্রেস কোড জারি, আরেকটি সামাজিক উত্তেজনার আশঙ্কা। এটি নিয়ে চারিদিকেই সমালোচনা হচ্ছিল। বাংলাদেশ ব্যাংক গত 21 জুলাই একটি নির্দেশনা জারি করে। সেই নির্দেশনায় নারীদের পোশাক, পুরুষদের পোশাক অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের পোশাক নিয়ে কিছু নির্দেশনা দেয়া হয়। এটি নিয়ে বিভিন্ন জায়গায় সমালোচনা হচ্ছিল। অনেকে বলছিলেন যে তালেবানি রাষ্ট্রের ট্রায়াল হচ্ছে, অনেকে বলছিলেন জামাতে ইসলামী বা ইসলামপন্থী দলগুলোর প্রচ্ছন্ন প্রভাব রয়েছে এই সিদ্ধান্তের পেছনে। নানাবিধ আলোচনা হচ্ছিল। অনেকে আশঙ্কা করছিলেন যে এই সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকে বাস্তবায়িত হয়ে গেলে পরে এটি সচিবালয়ে যাবে, এইভাবে ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গায় হবে এবং এক পর্যায়ে এটি হয়তো নারীদের সকল প্রকার স্বাধীনতায় ঘর থেকে বের হওয়া, চাকরি করা, ব্যবসা করা, লেখাপড়া অনেক কিছুতেই, মানে আফগানিস্তানের আদলে যদি এইভাবে এগোতে থাকে। কারণ আপনারা জানেন কিছুদিন আগে একটি ইসলামিক রাজনৈতিক দলের নেতা একটি অনলাইন টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছিলেন যে তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে তালেবানি শাসন প্রতিষ্ঠা করবেন, ইত্যাদি ইত্যাদি। ইসলামকে যত প্রকার বা যেভাবে কাজে লাগানো যায় তারা করবেন, এই ধরনের একটা ভীতি কিন্তু সাধারণ মানুষের মনের মধ্যে রয়েছে। যে কারণেই এই ইস্যুটি সাধারণ মনে হলো, আসলে খুব সাধারণ নয়। এটি নিয়ে আমরা কন্টেন্ট করেছিলাম এবং ভালো রেসপন্স পেয়েছি। যাই হোক, এটি নিয়ে অনেক গণমাধ্যমেও সংবাদ ছাপা হয়েছে। শেষমেশ আজকেই জানা গেল যে সমালোচনার মুখে এই যে পোশাক সংক্রান্ত নির্দেশনাটি বাংলাদেশ ব্যাংক দিয়েছিল, এটি তারা প্রত্যাহার করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে এটি তারা জানিয়েছে, সকল গণমাধ্যমে এটি ছাপা হয়েছে। যে বিবৃতিটি তারা দিয়েছে এতে তারা বলেছে যে বাংলাদেশ ব্যাংকে কর্মরত সব স্তরের কর্মকর্তা কর্মচারীদের সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অফিস সময়ে পেশাদার ও মার্জিত পোশাক পরিধানের পরামর্শ প্রদানের বিষয়ে স্ব বিভাগীয় সভায় আলোচনায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মানে এটা তারা অস্বীকার করছে, বিষয়টি এরকম নয় যে এটি তাদের আলোচনা হয়েছে, একটি সার্কুলারও জারি হয়েছে, কিন্তু হয়েছে হয়নি এই জায়গায় কিন্তু এক ধরনের আপনার ডাবল স্ট্যান্ডার্ড বক্তব্য কিন্তু আছে, দ্বিচারিতা কিন্তু আছে। এইখানে আপনি বুঝতে পারবেন না হুট করে যে আসলে তারা কি বলতে চেয়েছে বা কি সিদ্ধান্ত আরোপ করতে চেয়েছে। যাই হোক, বাংলাদেশ ব্যাংকের বিবৃতিতে বলা হচ্ছে যে এ বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি এবং এ সংক্রান্ত কোনো সার্কুলারও জারি করা হয়নি। আপনারা দেখেছেন আমরা এর আগে আজকে সকালে যে কন্টেন্টটি করেছিলাম, যে সার্কুলারটি হয়েছে, সেই সার্কুলারের একটি কপি এবং হাইলাইট করা ইয়েলো কালারে এটি কিন্তু আমরা দিয়েছি ভিডিওর ভিতরে। অনেক গণমাধ্যমে এটি ছাপা হয়েছে। তাহলে এই যে সার্কুলার জারি করা হয়নি, এই কথাটি কিন্তু আসলে সত্য নয়। কেন এইভাবে তারা বিবৃতি দিচ্ছেন? গণমাধ্যমে নিশ্চয়ই তারা এগুলো দেখেছেন। যাই হোক, যে গত 21 জুলাই বাংলাদেশ ব্যাংকের যে নির্দেশনার কথা বললাম, ওই নির্দেশনাতে আসলে যেভাবে বলা হয়েছিল যে নারী কর্মকর্তা কর্মচারীদের জন্য শাড়ি, সালোয়ার কামিজ এবং ওড়না এবং অন্যান্য পেশাদার শালীন পোশাক পরার কথা বলা হয়। আসলে এটা তো একটা আপেক্ষিক শব্দ, যে এটিকে একটা ইসলামিক ফেব্রিকেশনের ভিতরে নিয়ে এসে এটি কোথায় যাবে, এটি আসলে মানুষের ভিতরে অনেক টেনশন তৈরি করেছে। এতে বলা হয়েছে শর্ট স্লিভ ও লেংথের ড্রেস অর্থাৎ ছোট হাতা এবং ছোট দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস পরিহার করতে বলা হয়েছে। আসলে এগুলো পরে কেউ বাংলাদেশ ব্যাংকে যায় কিনা বা সরকারি কোনো অফিস আদালতে যায় কিনা আমি তো খুব একটা দেখি না। ওই নির্দেশনায় ফর্মাল স্যান্ডেল বা জুতা, সাদামাটা হিজাব পরতে বলা হয়েছিল। মানে একেবারে জমকালো আপনার নানান ধরনের কারুকার্য খচিত হিজাবও কেউ পড়তে পারবে না, এরকম করে বলা হয়েছিল। এর কারণ তারা বলেছে যে এটা ঐক্য, এক ধরনের ব্যালেন্স রাখার জন্য, বৈষম্য যেন না হয়। এবং পুরুষের পোশাকের ক্ষেত্রে বলেছিল লম্বা বা হাফ হাতার ফর্মাল শার্ট বা প্যান্ট পরতে বলা হয়েছে। পুরুষদের পোশাকের ব্যাপারে তো একটা নির্দেশনা সরকারি এমনিতেই রয়েছে, এটি গরম এবং শীতকে বিবেচনায় রেখে এরকম একটি নির্দেশনা কিন্তু রয়েছে। এবং পুরুষদেরকে বলা হয়েছে জিন্স এবং গ্যাবার্ডিং প্যান্ট পরিহার করবার জন্য বলা হয়েছে ওই নির্দেশনায়। এবং বলা হয়েছে নির্দেশনাটি না মানলে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হবে, অর্থাৎ শাস্তিমূলক ব্যবস্থা হয়তো নেওয়া হবে, এমনটি বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগ এই নির্দেশনাটি জারি করেছিল, কিন্তু বলা হচ্ছে যে আসলে সার্কুলার দেয়নি। অভ্যন্তরীণ লোক আর যাই হোক, সাংবাদিকের কাজ তো বের করে এনে সংবাদ করা, এবং সংবাদটি করেছে বলেই তো আজকে
যে নতুন সিদ্ধান্তটি এসছে বৃহস্পতিবার সকালে বা দুপুরে, এটি আসলে তারই ফলাফল বলতে পারি আর কি। ওই যে বললাম যে সার্কুলারটি নিয়ে যে সংবাদগুলো হয়েছে, এই সংবাদগুলো গণমাধ্যমে প্রকাশের পর ব্যাপক সমালোচনা হয়। ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন জায়গায় নানানজন নানান ধরনের মন্তব্য করছিলেন। এটি আসলে তারা এভাবে নিতে পারছিলেন না। এতে বলা হয় যে এই প্রেক্ষিতে 24 জুলাই যে বিবৃতিটি আজকে দেওয়া হয়েছে, এতে বলা হয় মিডিয়ার মাধ্যমে অভ্যন্তরীণ বিষয়টি, ওই যে বললাম তাদের অভ্যন্তরীণ ডিসিশন সংবাদ মাধ্যমে এসছে, অভ্যন্তরীণ বিষয়টি বিদেশে অবস্থানরত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের গোচরীভূত হলে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং তার নির্দেশনা মোতাবেক বিষয়টি এ মুহূর্তে প্রত্যাহার করা হলো। আমি এ মুহূর্তে শব্দটির উপরে জোর দিতে চাই। প্রত্যাহারই যদি করা হবে, এ মুহূর্তে প্রত্যাহার করা হবে মানে কি পর মুহূর্তে আবার এটি জারি করা হবে, বিষয়টি এরকম। এবং গভর্নর আহসান হাবিব মনসুর বিদেশে রয়েছেন, তিনি গভর্নর হওয়ার পর থেকে প্রচুর বিদেশে থাকেন, সেখান থেকে তিনি যাই হোক সময় মতো এটি তিনি হস্তক্ষেপ করেছেন বলে আমার মনে হয়। যদিও 21 তারিখ থেকে এটি কার্যকর করবার কথা যেটি বলা হয়েছে তাদের সার্কুলারে, আবার 23 জুলাই কিন্তু আবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র আরিফ হোসেন ওই বক্তব্যকেই ডিফেন্ড করেছিলেন, এন্ডোর্স করেছিলেন, করে গণমাধ্যমকে তিনি জানিয়েছিলেন এক প্রতিষ্ঠানে সবাই এক ধরনের পোশাক পরবে, যেটি আমাদের আগের কন্টেন্টে পড়েছিলাম। সকলকে যদি এক পোশাক পরাতে হয়, একটু উন্নত মানের কাপড় দিয়ে আপনি ইউনিফর্ম করে দেন, তাহলে আর এটা নিয়ে কোনো কথা হবে না। মনে হবে যে হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের সুটেড বুটেড হোক, যেভাবেই হোক, এটা বাংলাদেশ ব্যাংকের পোশাক, পুরুষদের জন্য একরকম, মহিলাদের জন্য একরকম করে দিলেই হতো। কিন্তু এই যে ইসলামিকীকরণের যে ভীতি, এটি তাহলে আর সমাজে ছড়াতো না। তিনি বলছেন সেই লক্ষ্য থেকেই আসলে এই নির্দেশনা দেওয়া হয়েছে, এবং তিনি আবারও বলেছেন যে 21 জুলাই থেকে নির্দেশনা কার্যকর হয়েছে, যেটি আজকে 24 জুলাই এই মুহূর্তে প্রত্যাহার করা হলো বলে তিনি জানালেন, বা বাংলাদেশ ব্যাংকের বিবৃতিতে জানানো হলো। আমি এখনো প্রশ্ন তুলতে চাই, এই মুহূর্তে প্রত্যাহার করা হলো, এটি কি আসলে এটি বোধগম্য নয়। এর আগে বুধবার দিবাগত রাতে, অর্থাৎ গতকালকে রাত 12:51 এক বিবৃতিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে কর্মক্ষেত্রে কর্মকর্তা কর্মচারীদের পোশাক নিয়ে জারি করা সার্কুলারটি পরামর্শমূলক। মানে এটি পরামর্শমূলক যদি হয়, তাহলে অমান্য করলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ কেন আনা হবে? পরামর্শ আপনি দিয়েছেন, আমি শুনলাম না, তার জন্য আমাকে শাস্তির মুখোমুখি হতে হবে? তার মানে তো এটি আদেশ। এই নির্দেশনাটি না মানলে যদি শাস্তির ব্যবস্থা হয়, তাই না? বিষয়টি তো এরকমই বোঝায়। আমি অন্তত এইটুকু বুঝি, কম বুঝি যেহেতু, আমার কাছে বিষয়টি এরকম মনে হয়েছে। এবং বলা হয়েছে যে এই সার্কুলারের মাধ্যমে অতিশয় কারুকার্যপূর্ণ পোশাক নিরুৎসাহিত করা হয়েছে, ওই যে বৈষম্য দূর করার জন্য। এটি মানে সংস্কারের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নীতি এবং অন্যান্য যে সমস্ত বিষয়ে সংস্কার করলে বৈষম্য দূর হবে, সেদিকে মনোযোগ নেই, পোশাক নিয়ে তারা বড় ব্যস্ত হয়ে পড়েছেন। এই পোশাক, এই সার্কুলারের মাধ্যমে বলেছেন যে কারো পরিধানের ক্ষেত্রে, পোশাক পরিধানের ক্ষেত্রে কারো স্বাধীনতা খর্ব হবে না। তাই কি হয়, আমার মন চাইলেও একটা জিনিস পড়তে পারলাম না, আপনার নির্দেশনা অনুযায়ী আমাকে চলতে হলো, বলতে হলো, আমার স্বাধীনতা কি খর্ব হলো না? যাই হোক, কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে বিরূপ সমালোচনা হতে থাকে, এর সঙ্গে রাজনৈতিক চাপের বিষয়টি আলোচনায় আসে। যেটি বললাম, সকল স্তরে এটি নিয়ে আলোচনা হচ্ছিল, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর ইন্ধন আছে বা প্রভাব আছে, এমন আলোচনা হচ্ছিল। এখন কার কাছ থেকে কি হয়েছে জানি না, স্পষ্টত যেটা বোঝা যাচ্ছে, বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে আরেকটি সমালোচনার জানালা আসলে খুলতে চায় না। এটি আমার কাছে ভালো মনে হয়েছে, সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে, এর জন্য আমি বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ জানাতে চাই। একই সঙ্গে এই ইস্যুতে মানে জল ঘোলা হবার আগে সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর, প্রবাসী গভর্নর বলবো কিনা জানি না, আহসান হাবিব মনসুরকেও ধন্যবাদ জানাই। কারণ এই ব্যঙ্গটি এই জন্যই করলাম যে তিনি গভর্নর হওয়ার পর থেকে প্রায় সময় তিনি বিদেশে থাকেন। এর আগে কোনো গভর্নর এত বিদেশে অবস্থান করেছেন কিনা এটি আসলে আমরা জানি না। যাই হোক, এমনিতেই নানান ইস্যুতে আমাদের জনজীবন প্রায় বিপন্ন, দুঃখ সুখ সবকিছু মিলিয়ে দুঃখের পাল্লাটাই আসলে একটু ভারী। এর মধ্যে এই অহেতুক ঝামেলাটি আসলে এড়ানো গেল, এটি আসলে আমার কাছে মনে হয় অনেক বড় পাওয়া এই সময়ের, কারণ এটি কোনো অংশে আমি কম ভাবতে চাই না। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের জন্য আবারও ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।